দেখা যায়নি বলতে ওরকম একটু কাজের ব্যস্ততা থাকে, দেন হচ্ছে নতুন নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছি, এই জন্য আর কি একটু সময় স্বল্পতার জন্য হয়নি। কিন্তু আপনার পরিচালক রিভেঞ্জ তুফান ছবি যেরকম দর্শক টানছে, কিন্তু আপনার রিভেঞ্জ এরকম দর্শক টানতে পারছে না কেন? আচ্ছা, এটা কেন পারছে না, এটা তো কি বলবো, আমার মনে হয় কি আপনাদের একটু সমস্যা আছে, কারণ হচ্ছে আপনারা তো মানে এত ব্যস্ত হয়ে গেছেন, আমার মনে হচ্ছে রিভেন্সকে ওরকম সময় দিচ্ছেন না, এই কারণে দর্শক মানে আসলেও আপনাদেরকে পাচ্ছে না, আমার কাছে এটা মনে হচ্ছে আর কি। এখন বাকিটা বলতে পারছি না। নতুন কোনো কাজের কোনো ব্যস্ততা আছে যদি একটু দর্শকদের বলেন? কথা চলছে আমার, বাট এখনো আমি মানে শুটিং শুরু করিনি। করে মানে শুটিং শুটিং শুরু করলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আচ্ছা, এটা তো আপনি একটা সাইড ক্যারেক্টার করেছেন, তো সামনে কি আমরা মেইন রোল এবং নায়িকা এরকম পরীক্ষা দেখতে পারবো? হ্যাঁ, চেষ্টা করছি, অবশ্যই দেখতে পাবেন। কার কার সাথে কাজ করার ইচ্ছা আছে বাংলাদেশের হিরোদের সাথে? বাংলাদেশে আমাদের তো সবাই অনেক ভালো কাজ করে, ভালো অভিনয় করে, তো সবার সাথে কাজ করার ইচ্ছা আছে। নাম বলতেন যদি কয়েকজন। নাম বলতে আমাদের হচ্ছে কি বলবো, আমি অনেক একটু সহজ হিরোই করে দিই, আছে। বাংলাদেশি হিরোদের মধ্যে কাদেরকে ভালো লাগে আসলে আপনার ব্যক্তিগতভাবে? ভালো লাগার মধ্যে হচ্ছে আমাদের অনেকের ভিতরে হচ্ছে শাকিব খান তো অবশ্যই ভালো লাগে, এটা খারাপ বলার কিছু নেই। আমি তার মুভি করিনি দেখে আমি বলবো যে না তাকে ভালো লাগে না, এটা তো ঠিক না। শাকিব খানকেও ভালো লাগে, উনি যেহেতু আমাদের একজন সুপারস্টার। কিন্তু অনেকে তো আপনার শাকিব খানের সাথে কাজ করার জন্য মানে বসে আছে, আপনি শাকিব খানের কাছে আপনাকে অফার করা হয় আর আপনার শাকিব খান নায়িকা হিসেবে আপনি কাজ করতে? হ্যাঁ, অবশ্যই করব, অবশ্যই করবো। আচ্ছা, ইকবাল ভাইকে নিয়ে সবসময় সাকিবিয়ান যারা রয়েছে তারা সবসময় ট্রল করে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এই বিষয়টা কিভাবে দেখি, তো হচ্ছে ট্রল করে এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার। তো তার কাছে মনে হয় যেগুলো খারাপ দিক এগুলো একটু তুলে ধরার চেষ্টা করে, বাট কেন যে শাকিব খানের একটা মানুষ মানে করলে 100% হচ্ছে কি বলে তার ব্যক্তিগত লাইফটা ভালো না, কিছু খারাপ থাকে। এখন তারা সাকিবিয়ানরা যদি খারাপটা না তুলে ধরে, শুধু অন্যদিকটাই তুলে ধরে, এখানে তো বলার কিছু নেই। অনেকেই বলছে যে শাকিব খানের বন্ধু ছিল আমাদের ইকবাল ভাই, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তার সাথে যে এরকম অনেকে বলে না, এটা কিন্তু বন্ধু অরিজিনালি ছিল, ছিল। অরিজিনালি বন্ধু ছিল। হ্যাঁ, এখন সেই ক্ষেত্রে ইকবাল ভাই শাকিব খানের নেগেটিভ কথা বলে। আমি ওনার অনেকগুলো ইন্টারভিউ দেখেছি, কিন্তু কোথাও ওরকম নেগেটিভ তো কিছু বলতে সবসময় দেখিনি। নিয়ে যে ট্রল নিয়ে কথা বলে, শাকিব খানকে নিয়ে সিনেমা কোনোদিনও বানাবো না। এটাও হয়তো বা তাদের কোনো একটা ব্যক্তিগত প্রবলেম ছিল, এই ক্ষোভ থেকে উনি যেটা আগে তারা বন্ধু ছিল, ওই ক্ষোভ থেকে এখন সে হয়তো বা বলে আর মুভি করবে না। রিভেন্সের কথা বলবো, সবাই একটা মুভি তো আর আমাদের দেশে রিলিজ হয় না, শুধু রিভেন্স কিন্তু সরি তুফান কিন্তু রিলিজ হয় নাই, অনেকগুলো মুভি হচ্ছে রিলিজ হয়েছে। তো আমি সবাইকে বলবো অনেকগুলো মুভি রিলিজের মধ্যে আমাদের রিভেন্সও আছে, সবাই হচ্ছে রিভেন্স দেখবেন, পাশাপাশি সবগুলোই মুভি দেখবেন, শুধু তুফান দেখবেন না, এটাই বলার আছে। কিন্তু আপনাকে কি আমরা সাইড নায়িকা হিসাবে দেখবো নাকি আপনার মেন রোল হিসাবে দেখতে পারবো? না, মেন হিসেবে দেখতে পারবেন ইনশাআল্লাহ। জি আপু, আপনাকে হচ্ছে শুভকামনা রইলো আপনার নেক্সট প্রজেক্টের জন্য, শুভকামনা রইলো। দর্শকদের যদি যদি আপনার কিছু বলতেন। আচ্ছা, দর্শকদের তো বললাম যে বাংলা মুভি বেশি বেশি করে দেখতে হবে, আমাদেরকে উৎসাহিত করতে হবে, হলে গিয়ে দেখতে হবে প্রপারলি, আর বাসায় বসে বসে শুধু নেগেটিভ রিভিউ দিলে হবে না, না দেখে মুভি দেখে দেন হচ্ছে পরিচালক বলেন বা আর্টিস্ট বা আর্টিস্ট যাদের কথাই বলেন না কেন, তারপরে হচ্ছে আপনাদের একটা রিভিউ দিতে হবে। আপনি হচ্ছে না দেখে জিনিসটা একটা বাজে রিভিউ করে ফেললেন, এটা খুবই আমাদের কি বলবো ইন্ডাস্ট্রির উপরে খুবই একটা ইফেক্ট পড়ে। তো আমি দর্শকদের বলবো আপনারা দেখে দেন নিজে থেকে মন্তব্য করেন, আরেকজনের মন্তব্য শুনে বলেন না যে অন্য একজন বলছে এই কথাটা বলতেছে। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ।